জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? নথি রেখে দিতে সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। কলকাতা সহ জেলায় জেলায় অভিযান। বাংলাদেশি ধরতে অ্যাকশনে রাজ্য সরকার। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? নথি রেখে দিতে এবার সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। একটা মারাত্মক গুরুত্বপূর্ণ খবর, তাতে আপনিও চমকে উঠবেন। এসআইআর হয়েছে, অনেক ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরেও রয়ে গিয়েছে ভুয়ো ভোটার। আমার সঙ্গে নিউজ রুম থেকে অনির্বাণ আছে। অনির্বাণ, একটু যদি আমরা সংখ্যাটা বোঝানোর চেষ্টা করি যে কত পরিমাণ এখনো পর্যন্ত ভুয়ো, মানে এসআইআর হয়ে যাওয়ার পরেও ভুয়ো রয়ে গেছে, ভূত রয়ে গিয়েছে, এই পরিমাণটা কত? রাজ্যের মুখ্য সচিব আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে পরিসংখ্যান পেশ করলেন রাজ্য সরকারের তরফ থেকে, তখন যে পরিসংখ্যানটা পেলাম, সংখ্যাটা আমরা পেলাম, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। এই ভুয়ো ভোটার যে এখনো রয়ে গিয়েছে, এবং শুধু ভুয়ো ভোটার নয়, এই ভুয়ো ভোটাররা কারা নির্দিষ্ট করে সেই ভুয়ো ভোটাররা যারা জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট জাল করে থেকে গিয়েছেন। জাল কিভাবে করলেন? সার্টিফিকেট একরকম ভাবে ইস্যু হয়, সেটা ইস্যু করেনি পুরসভা, সেটা জাল হলো না। তার জন্মের যে সার্টিফিকেটটা, বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হলো, সেটা কোনো পুরসভাই ইস্যু করলো, কোনো পঞ্চায়েত প্রধানই ইস্যু করলেন, কোনো ক্ষেত্রে মেয়র অথবা অন্য কোনো জনপ্রতিনিধি ইস্যু করলেন, যারা যারা ইস্যু করতে পারতেন এতদিন পর্যন্ত, আজকে থেকে বন্ধ হয়ে গেল। ইস্যু করলেন তাকে যে আসলে দেশের নাগরিক নয়। কেন করলেন? এটা সব থেকে বড় প্রশ্ন, সে কথায় আসবো। কিন্তু তার আগে এই সংখ্যাটা হচ্ছে প্রতি 4 জনে 1 জন, যদি অ্যাভারেজ ধরি। রাজ্য সরকার যে নমুনা সমীক্ষা করেছিল, অর্থাৎ র্যান্ডামলি তুলে নেওয়া, এখান থেকে 2000, ওখান থেকে 3000, এখান থেকে 4000, এরকম ভাবে নমুনা সমীক্ষা করবার সময় রাজ্য সরকার 46-47 হাজার মতো, প্রায় 47 হাজার মতো নমুনা তুলে নেয়। দেখি তো এর মধ্যে কোন কোন বার্থ সার্টিফিকেট জাল, বা কোন কোন বার্থ সার্টিফিকেট আসলে এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয় কিন্তু পেয়ে গিয়েছে, রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি, যোগাযোগ ইত্যাদি কাজে লাগিয়ে। দেখা যাচ্ছে সংখ্যাটা 47 হাজারের মধ্যে 11,000, একদম খুব ছোটবেলায় শেখা শতাংশের হিসেব, পার্সেন্টেজের অঙ্ক যদি কষি, তাহলে সংখ্যাটা 100-র মধ্যে দাঁড়াবে 25 বা তার একটু বেশি, অর্থাৎ প্রতি 1,25,000 প্রতি 4 জনে 1 জন জাল ভোটার। এমনভাবে জাল যে নিজের বার্থ সার্টিফিকেটটা জাল করে ভোটার তালিকায় নিজের নামটা তুলে নিয়েছে। কারণ আমরা জানি এদেশে বার্থ সার্টিফিকেট একবার বার করে নিতে পারলে তার সূত্রে বাকি সব করা যায়, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম তোলা, এবং তারপরে প্রয়োজন পড়লে পাসপোর্ট পর্যন্ত। পাকিস্তানের আজাদ মল্লিক তো সে আজাদ রাজ্যের ছবি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। অতনু, এই যে র্যান্ডাম তুলে আনা হচ্ছে কিছু সার্টিফিকেট, তার থেকে দেখা যাচ্ছে যে 4টের মধ্যে থেকে একটাই জাল। এই প্রবণতা কোন কোন জেলার ক্ষেত্রে বেশি দেখা গেছে? দেখো, মুখ্য সচিব যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানেই তিনি স্পষ্ট করেছেন এই প্রবণতা সীমান্তবর্তী জেলাগুলো, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে সব থেকে বেশি। মালদা মুর্শিদাবাদে এসআইআর এর সময় কি কি ঘটেছিল, মালদা মুর্শিদাবাদ ছেড়ে দাও, কিভাবে জালটা থেকে গেল অতনু। হঠাৎ করে রাজ্য সরকার এই জাল খোঁজার, মানে বার্থ সার্টিফিকেট এদেশের পাওয়ার কথা না কিন্তু পেয়ে গিয়েছেন, পাইয়ে দেওয়া হয়েছে, এটা খুঁজতে নামলেন কেন? কিসের জন্য নামলেন? এসআইআর ঘোষণা হলো, ভোটারদের ভোটার তালিকা থেকে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা, অর্থাৎ যেখানে একজনও বিদেশি অনুপ্রবেশকারী ভোটার থাকবে না, মারা গিয়েছে এমন ভোটারের নাম থাকবে না, স্থানান্তরিত হয়েছেন অন্য জায়গায় থাকেন, এখানে আর থাকেন না এমন ভোটারের নাম থাকবে না। এটা যখন তৈরি করার কাজ শুরু হলো, তখন আমরা দেখেছি এ রাজ্যে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে প্রত্যেক দিন বিএলওদের একাংশকে পথে নামিয়ে, খুবই কম অংশ, এবং বিএলও সমর্থন মঞ্চ ইত্যাদি নানান নাম দিয়ে কার্যত রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস কি অসভ্যতা প্রত্যেক দিন করিয়েছে বিএলওদের দিয়ে, বা বিএলওদের একাংশকে কাজে লাগিয়ে, এবং তার সঙ্গে রাজনৈতিক ক্যাডারদের তাদের পিছন থেকে সমর্থন জুগিয়ে। এটা করানোর কারণটা কি ছিল? এবং একই সঙ্গে এটা যখন করানো হচ্ছে, তখন জেলায় জেলায় চালু হয়ে গেল নতুন করে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ড্রাইভ। কলকাতা পুরসভা এমনিতে 10টা 5টাই তারা ঠিক করে কাজ করে বলে অতি বড় শত্রুর অপবাদ দিতে পারবে না। সেই কলকাতা পুরসভা সকালে খুলছে, রাত 10টা 11টা পর্যন্ত রাতারাতি বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে ব্যাক ডেটে, অর্থাৎ যে মানুষের জন্ম 1980 সালে, সে তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে কলকাতা পুরসভা থেকে 2026 সালে। যার জন্ম 1990 সালে, তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে গঙ্গারামপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত থেকে 2026 সালে।
গোটা রাজ্য জুড়ে এই চক্রটা একসঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল। কেন? রাজনৈতিক দল, শাসক দল, তারা চেয়েছিল এই চক্রটাকে এইভাবে অ্যাক্টিভ করে ভোটার তালিকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে যাতে ওপার থেকে আসা, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার থেকে যায়, জাল ভোটার থেকে যায়, যাদের এই ভোটার তালিকায় নাম থাকার কথা না, এবং থেকে গেলে তারা কি করবে, সব সময় শাসককে অনুগ্রহে থেকে যাওয়া লোক শাসককেই ভোটে অনুগ্রহ দিয়ে থাকে, অর্থাৎ ভোটটা দিয়ে থাকে, অর্থাৎ ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এটা করা হলো। আরেকটা অত্যন্ত ভয়ঙ্কর ছবি মালদা মুর্শিদাবাদের কথাটা যেখানে আসছে, যে দুটো জেলাতে গত 20-25 বছরের ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে তুমি আমি, নির্বাচন কমিশন, বিজেপি, অন্য কেউ নয়, অতনু, অধীর চৌধুরী বহরমপুরের 5 বারের সাংসদ, এই নির্বাচন পর্ব, এই এসআইআর পর্ব চলাকালীন ভয়ঙ্কর শঙ্কা প্রকাশ করেছিলেন এমনভাবে বাংলাদেশি ঢুকেছে, আর কিছুদিন বাদে এখানকার জনবিন্যাস কি হবে বলা মুশকিল। আমি বহরমপুরের সাংসদ হিসেবেই চিন্তিত। সেই অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা মালদা, সেখানে এই জনবিন্যাস বদলে দেওয়ার ছকও ছিল, অর্থাৎ জনবিন্যাস এমনভাবে বদলে দেওয়া অন্য দেশ থেকে আসা ভোটার যাতে ভোটার তালিকাতে রাজত্ব করে, ওই জেলার জনসংখ্যাতে রাজত্ব করে, সেই রাজত্ব করার ফলে কি কি হতে পারে সেটাও আমরা দেখে। জল যদি তোমাকে মেশাতে মেশাতে এমন জায়গায় নিয়ে যেতে হয় যেখানে দুধটাই কম জলটাই বেশি, তাহলে তো তোমাকে দীর্ঘদিন ধরে সেটা করতে হবে। রাজ্যের মুখ্য সচিব কিন্তু বলেছেন আমাদের রাজ্যে এই ব্যবস্থাটা অন্য কোনো রাজ্যে নেই। প্রথমত জনপ্রতিনিধিরা এটা দেন না, এই সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট। আমাদের রাজ্যে আছে, পঞ্চায়েত প্রধান দিতে পারেন, পুরসভার চেয়ারম্যান দিতে পারেন, কর্পোরেশনের মেয়রও দিতে পারেন। কিন্তু এ রাজ্যে হঠাৎ করে সেটা চালু হলো কবে? অন্য অনেক কিছুর মতোই অনেক সময় বলেন বাম নেতারা বা সিপিএম নেতারা যে সবেতেই আমাদের দোষ খোঁজা হয়, কিন্তু অন্য অনেক কিছুর মতো এই পাপটারও শিকড় কিন্তু বাম রাজত্বে। এবং সেটা কবে? 1997 সাল থেকে। 1977 সাল থেকে যারা এই রাজ্যে পঞ্চায়েত প্রথা চালু করেন তারা কিন্তু প্রথম 20 বছর এমন কোনো প্রয়োজন বোধ করেননি পঞ্চায়েত প্রধানের হাতে এই জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতাটা দিতে হবে। তিনি সই করবেন কার জন্ম কবে, কোন তারিখে হয়েছে, কোথায় হয়েছে, পুরসভা প্রধানের হাতে দিতে হবে। 97 সালে এসে তাদের কেন মনে হলো জানি না, কিন্তু তাদের এই মনে হওয়ার ফল কি হলো সেটা যদি একটু পিছন ফিরে তাকাই, তাহলে আমাদের রাজ্যের প্রাক্তন শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন মুখ্যমন্ত্রী হননি, তিনি যখন একা সাংসদ, তখন লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে তার 1 কোটি ভুয়ো ভোটারের নামের তালিকা স্পিকারের সচিবালয়ের টেবিলের সামনে ছুঁড়ে ফেলা সেই দৃশ্যটা নিশ্চয়ই তোমার মনে আছে। 97-এ শুরু হলো, 2005 সালে স্পিকারের টেবিলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেললেন। নিহাতে কি কাকতালীয় ছিল? 8 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গে নাকি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটার ঢুকে আছে। তাহলে কি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটারকে ভোটার লিস্টে ঢোকানোর জন্য জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার কাজটা 97 সাল থেকে শুরু হয়েছিল, বা তখন থেকে এই প্র্যাকটিস চলে আসছে? যে প্র্যাকটিস আজকে এসে বন্ধ হলো, আজকের পর থেকে ওই মুহূর্ত থেকে মুখ্য সচিব ঘোষণার পর থেকে আর কোনো জনপ্রতিনিধি, পুরপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি আর কাউকে বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। কিন্তু 97 থেকে যা চলে এসছে তার এফেক্ট এই মুহূর্তে কি সেটা যদি বলি, তাহলে আরেকবার ওই সংখ্যাটা বলতে হয়। রাজ্য সরকার র্যান্ডামলি 47,000 নমুনা সমীক্ষা করেছে, তাতে 11,000 বার্থ সার্টিফিকেট বেরিয়েছে এমন যাদের এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয়, তার কারণ তাদের জন্মই এদেশে হয়নি। অতনু, অর্থাৎ হু হু করে বেড়েছে এই ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট। মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি কি বলছেন? তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়, অখণ্ডতার জন্য জরুরি। শুনবো তিনি কি বললেন। ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে আছে নেশন ফার্স্ট আছে, নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে, আর যদি বিকশিত ভারত হবে পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। ইচ এন্ড এভরি মিজোরাম জন্য হতে পারবে না, মেঘালয়ের জন্য হতে পারবে না, ইচ এন্ড এভরি স্টেট জন্য হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে, অন্য স্টেটও গিয়েছে, ওটাও আমরা চেক করে বের করবো। আর এবার ভূত ধরতে শ্মশানে, জালিয়াতির উৎস খুঁজতে শ্মশানে শুভেন্দু অধিকারীর পুলিশ। এবার কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের তল্লাশি অভিযান। এসআইআর জালিয়াতিতে ভুয়ো ডেথ সার্টিফিকেটের কি ভূমিকা? ভারতীয় নাগরিকের সঙ্গে ম্যাপিংয়েও ভরসা ডেথ সার্টিফিকেট। বাবা মাকে ভারতীয় প্রমাণে কি ভুয়ো ডেথ সার্টিফিকেট ব্যবহার? এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। আর তাই ভূত ধরতে
এই যে ভুয়ো চক্র, ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়েছে হু হু করে বিভিন্ন পুরসভায়, বিভিন্ন পঞ্চায়েতে, আর তা ধরতেই শুধুমাত্র পুরসভা পঞ্চায়েতে নয়, সরাসরি শ্মশানে পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা ভূত ধরতে। সেখানে অর্থাৎ কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের তল্লাশি, এসআইআর জালিয়াতিতে ভুয়ো ডেথ সার্টিফিকেটের কি ভূমিকা তা খতিয়ে দেখতে। শুধু তাই নয়, ভারতীয় নাগরিকের সঙ্গে ম্যাপিংয়েও ভরসা ডেথ সার্টিফিকেট। বাবা মাকে ভারতীয় প্রমাণে কি ভুয়ো ডেথ সার্টিফিকেটে ব্যবহার? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে, এই ভুয়ো চক্র খুঁজতে, ভূত ধরতে কেওড়াতলা মহাশ্মশানে পুলিশ আধিকারিকরা। দেখুন, জল মিশিয়ে জেতার চেষ্টা যে হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকার, তৃণমূল জমানায় যেভাবে সেখানে ভুয়ো বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছে, সালগুলো ধরে ধরে একটু তুলে ধরবো আপনাদের সামনে। 2021 পর 2023, 2023-এ 1,21,000, তারপর 2024 3,81,000, 2025 10,50,000, 2026 ফেব্রুয়ারি পর্যন্ত 5 লক্ষ। যে পরিসংখ্যান তুলে ধরছি বার্থ সার্টিফিকেটের 2023, 2024, 2025 এবং 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত। 2025 এসআইআর এর বছর, সেখানেই 10,50,000, অর্থাৎ 2025-এর এসআইআর এর বছর শুধু নয়, 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিসংখ্যান দিচ্ছি সেটাও এসআইআর এর বছর। আরো একবার আপনাদের দেখাবো, 2023 1,21,000, 2024, 2025, 2026, 2025-এ 10,50,000। 2025-এর পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন হু হু করে বেড়েছে। 2023-এ যে সংখ্যা ছিল 1,21,000, 1 লাফে 2024-এ 3,81,000। আর 2025-এর সংখ্যাটা দেখুন, 2024-এর পর এক বছরের মধ্যে 10,50,000, প্রায় 3 গুণ বেশি। তৃণমূল জামানায় ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ, বিরোধী দলনেতা থাকার সময় অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুনুন। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেটে পুলিশের নজর। আপনাদের নিয়ে যাব এই মুহূর্তে টালার বড় 1 নম্বরে। সেখানে ইতিমধ্যেই পুলিশের অভিযান চলছে। জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেটে পুলিশের নজর। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি, অমিতের কাছ থেকে জানার চেষ্টা করব। অমিত, এখানে কতদিন ধরে এই ভুয়ো বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা পুরসভার বোরো নম্বর 1 এবং এই বোরো নম্বর 1-এর অধীনে যেমন আরজিকর মেডিকেল কলেজ রয়েছে এবং একই সঙ্গে একাধিক সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম রয়েছে, যেখানে
বেশ বিগত কয়েক বছরে বেশ কিছু শিশুর জন্ম হয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন রোগীর মৃত্যু হয়েছে, এবং তাদের যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট তা কিন্তু রয়েছে, তার নথি কিন্তু রয়েছে এই বড় 1 নম্বর অফিসে। সেখানে এই মুহূর্তে কলকাতা পুলিশের চিতপুর থানার তরফে এবং কলকাতা পুরসভার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিকদের সাথে নিয়েই সমস্ত সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো এই বড় 1-এর অধীনস্থ বিভিন্ন হাসপাতাল থেকে ইস্যু করা হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই নথি দেখে এখান থেকে সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে, এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এই কারণেই তাতে কোনো জল মেশানো রয়েছে কিনা বা তাতে কোনো জাল বা ভুয়ো সার্টিফিকেট রয়েছে কিনা। অর্থাৎ আমরা দেখেছি এর আগে কলকাতা পুলিশের তদন্তে একটি অন্য মামলার তদন্ত আমরা দেখেছিলাম, যে ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল সেই সময় পাঠানখালী, গোসাবা পাঠানখালী তথ্য উঠে এসেছিল, পাঠানখালী পঞ্চায়েতের তথ্য উঠে এসেছিল, যেখান থেকে প্রায় 3500 জন্মের ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছিল। সেই বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রয়েছে। এবং সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হয়েছে, এবং এসআইআর হওয়ার সময় আমাদের আজকে রাজ্যের মুখ্য সচিব যখন প্রেস কনফারেন্স তিনি করেন, তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে এসআইআর পর্ব চলাকালীন রাজ্যের বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত বা কর্পোরেশনের যে অফিসগুলো রয়েছে যেখান থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় তার মধ্যে জল মেশানো অর্থাৎ ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার ক্ষেত্রেই তদন্ত হচ্ছে। সেক্ষেত্রে আজকে পুলিশ একযোগে রাজ্যের বিভিন্ন কর্পোরেশন, সেটা মানে 7টি কর্পোরেশন রয়েছে, বিভিন্ন পুরসভা রয়েছে, পঞ্চায়েত অফিসে অভিযান চালানো হচ্ছে। একযোগে মূলত ভুয়ো সার্টিফিকেট সেই সমস্ত অফিস থেকে ইস্যু হয়েছে কিনা তারই অনুসন্ধান চালানো হচ্ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল যে চিতপুর থানার পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে বড় 1 নম্বর অফিসে তারা রয়েছেন কলকাতা পুরসভার, এবং সেখানে যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেখানকার বিভিন্ন নথি তারা কিন্তু খতিয়ে দেখছে, এক্সামিন করছে, কারণ বিভিন্ন অনলাইনে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং বাংলাদেশি ধরতে তৎপর রাজ্য এবং অ্যাকশনে রাজ্য। জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেটে পুলিশের নজর, বিভিন্ন জায়গায় একযোগে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুরসভা, পঞ্চায়েত তো হচ্ছেই, একই সঙ্গে কেওড়াতলা মহাশ্মশান সেখানকার ছবিও দেখিয়েছি। আচ্ছা, এবার আপনাদের নিয়ে যাই বড় 2 পাইকপাড়া। সেখান থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ। সেখানে এই মুহূর্তে কি চলছে? আজ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে অ্যাকশনে রাজ্য বাংলাদেশি ধরতে। এই মুহূর্তে সেখানে কি চলছে? কতদিন ধরে এখানে ভুয়ো বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কোনো পরিসংখ্যান নির্দিষ্টভাবে পাওয়া যাচ্ছে কি? প্রিয়াঙ্কা, ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং ভুয়ো ডেথ সার্টিফিকেট এটা রাজ্যের সর্বত্র চলেছে, এবং এই ভুয়ো বার্থ সার্টিফিকেট, একটা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র করা যায়, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, সব কিছু বানানো যায়, রেশন কার্ড। আর এই বার্থ সার্টিফিকেট এবং তার সঙ্গে ডেথ সার্টিফিকেট এটা রাজ্য জুড়ে দিনের পর দিন ধরে এই চক্র ছিল, এবং এখানেই আজ রাজ্য জুড়ে 3339টি পঞ্চায়েত, 125টি পুরসভা এবং 7খানা কর্পোরেশনের সর্বত্র, যেমন আমি রয়েছি হাতিবাগানের বড় অফিস, এই হাতিবাগানের 2 নম্বর বড় অফিস, যেখানে 10 নম্বর ওয়ার্ড থেকে 20 নম্বর ওয়ার্ডের মধ্যে 9খানা ওয়ার্ডের এখানে জন্ম এবং মৃত্যুর নথিভুক্তিকরণ করা হয়। বেলা 1:30 থেকে এখন প্রায় 4:30 বাজতে চলেছে। 3 ঘন্টা ধরে বটতলা থানার আধিকারিকরা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এখানে অভিযান চালাচ্ছে, এবং তারা খতিয়ে দেখছে যে কত বার্থ সার্টিফিকেট এখানে ইস্যু করা হয়েছে। এবং নবান্ন থেকে আজ যেভাবে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কোনো আতঙ্কের কারণ নেই, কোনো সরকারি কর্মী বা কেউ যদি হিউম্যান এরর, তার ভুলে যদি কোনো ডেট অদলবদল বা নামের অদলবদল হয়, কোনো ভয় নেই। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি কেউ জাল সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করে, তাকে ছাড়া হবে না, তাকে এই সরকার রেয়াত করবে না। যার বার্থ সার্টিফিকেট জাল করা হয়েছে, তার যারা সঙ্গে ছিল, যে সমস্ত কর্মী, তাদের কাউকে ছাড়া হবে না। হাতিবাগানের এই বড় অফিসেও একই রকম কাজ চলছে। একটা ছোট্ট উদাহরণ দিই প্রিয়াঙ্কা, মুর্শিদাবাদ জেলায় এসআইআর এর সময় দেখা গেছিল 2,40,755 জন, এবং উত্তর দিনাজপুরে 1,53,658 জন, মালদায় 1,48,877 জনের ভুয়ো পরিচয় পাওয়া গেছিল। এবং আরও একটা তথ্য দেই, 2023 সালে যখন থেকে ডিজিটাইজেশন হয়
তারপর 2023 সালে রাজ্যে 1,21,453 জনের বার্থ রেজিস্ট্রেশন হয়। 2024 সেটা বেড়ে হয় 3,81,000। 2025-এ 1,10,50,000। কোথা থেকে এরকম বাড়ছে? মানুষের জন্ম এরকম ভাবে বাড়ছে রাজ্যে, অসম্ভব। এবং এটাকেই মনে করছেন স্বচ্ছ এবং নির্ভুল। যদি জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যাচাই করা হয়, লাখ লাখ মানুষ যেভাবে এখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে এখানে বিভিন্ন কাগজপত্র বার করেছেন, মূলত দেখা যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ তারা বার্থ সার্টিফিকেট জাল করেছেন এবং সেই জাল বার্থ সার্টিফিকেট দিয়ে তারা ভুয়ো রেশন কার্ড, জাল আর রেশন সেই কার্ড, বাংলাদেশি জাল- অনুপ্রবেশকারীদের ধরতে অ্যাকশনের রাজ্য, বিভিন্ন জায়গায় একযোগে পুলিশের অভিযান।